নমস্কার সকলকে। আজ আমি রান্না করব কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ। এর জন্য আমি ইলিশ মাছের মাথা লেজটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কচু শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ওর মধ্যে কাঁচামরিচ দিয়েছি, লবণ হলুদ দিয়েছি। আর এখন দিয়ে দিব কালো জিরা আর জোয়াইন, এটাকে অনেকে রাঁধুনিও বলে। এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি কচু শাকে এখনো তেল দিইনি, এটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে এটা আমি সিদ্ধ হতে দিব 5 মিনিট পরে। এটা আমি যে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে জলটা শুকানো পর্যন্ত আমি রেখে দেব। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 5-7 মিনিট পরে আমি আবার আসছি। 5 মিনিট পর আমি আবার এলাম। জলটা কিছুটা শুকিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে ইলিশ মাছ মাথা আর লেজটা দিয়ে দেব। তেল সহ আমি এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়ে আমি আবার এটা ঢেকে দিব। এই যে আবার একটু ঢেকে দিলাম। এখন আমি 10 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট পরে আমি যে আবার আসলাম। এই এখন আমার জল শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। এই রান্নাতে সরিষার তেল ব্যবহার করলে ভালো হয়। উসলে তেল পড়ছে। আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে নেব। এই আমার কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজ রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি গরম গরম পরিবেশন করব। আমি আজকে কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেজের সাথে রান্না করেছি মিষ্টি কুমড়া সিদ্ধ। এই যে আমি এখানে মিষ্টি কুমড়া সিদ্ধ নিয়েছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়েছি, ধনেপাতা দিয়েছি। এখন এটা আমি মেখে নেব। আমি এই যে মিষ্টি কুমড়া সিদ্ধ ডলে নিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা ইচ্ছা করলে শুকনা মরিচ এবং পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিতে পারেন। এই আজকে আমার এই কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেছি। এই যে মিষ্টি কুমড়া ভর্তা করে ফেলেছি। এদের সাথে আমি এখন বড়া ভাজি করব। আমার আজকে দুপুরে খাবারের তালিকায় থাকবে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচু শাক, মিষ্টি কুমড়ার ভর্তা আর বড়া ভাজি।
বড়া ভাজি করার জন্য আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি শিলপাটায় পিষে নেব। খেসারির ডাল এই যে বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি। এখন এর মধ্যে একটু মৌরি দিয়ে দেব। একটু মৌরি দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, ছোট চা স্পুন দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আমি আজকে এর সাথে কাঁচা কলা ভাজি আর বেগুন ভাজি করব। আমি এর মধ্যেও একটু মরিচের গুঁড়া দিয়ে দেব, বেগুন ভাজিতেও দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, লবণ 1.5 চামচের মতো দিলাম। বেগুন ভাজিতে 1/2 চামচ দিলাম, কলা ভাজিতে সামান্য একটু দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া একটু দিয়ে দিলাম। সামান্য একটু ধনের গুঁড়া দিয়ে দেব, 1 চামচ। এখন এটা আমি মিক্স করে নেব। আমি এই যে মেখে নিয়েছি সব উপকরণ দিয়ে ডালটা, আর এদিকে গ্যাস মিডিয়ামে রেখেছি, রেখে এখানে রাইস ব্রাউন অয়েল দিয়েছি, দিয়ে বড়া ছেড়ে দিয়েছি। আমি আগে কিছু বড় বড়া ভেজে নিয়েছি, এখন আবার একটু ছোট সাইজ করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ভেজে নেবেন। আমি ভেজে এখন এগুলো তুলে এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব, নিয়ে গরম গরম পরিবেশন করব। আমার আজকে দুপুরে খাবারে থাকছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ, বেগুন ভাজি, মিষ্টি কুমড়ার সিদ্ধ বা ভর্তা, আর খেসারির ডালের বড়া, আর কাঁচা কলা ভাজি। সাথে থাকুন, তাহলে আমার ছেলে অনির্বাণ খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। এই আমার তৈরি বড়া ভাজি, কলা ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি। এখন আমি এগুলো পরিবেশন করব। এই যে আমার ছেলে সত্যম এখনো খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। কচু শাকটা খেয়ে দেখতো, কচু শাক মিষ্টি কুমড়া ভর্তাটা কেমন হয়েছে। বড়াগুলো সুন্দর হয়েছে না? ক্রিস্পি হয়েছে।
সেই মজা, আপনারাও রান্না করে খাবেন। বড়াটা খা, বড়াটা অনেক ক্রিস্পি হয়েছে না? হ্যাঁ, দেখা। পটল ভাজি, বেগুন ভাজি, বেগুন ভাজি, আজকে এর সাথে একটু ডাল থাকলে ভালো হতো, ডাল করিনি, আজকে এগুলোই করেছি। ভালো থাকবেন সবাই, শুভ দুপুর।